তোমরা যারা চাকরির জন্য ইন্টারভিউতে বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছ, ইন্টারভিউ দিচ্ছ, এক্ষেত্রে তোমাদের প্রিপারেশনের জন্য কতগুলো আমি টিপস দিচ্ছি। এই টিপসগুলো তোমরা এই চ্যানেলটা ফলো করবে। এই চ্যানেলে কতগুলো টিপস দিব, এই টিপসগুলোকে তোমরা মাথায় রাখবে। যেমন ধরে নিচ্ছি তোমরা 6 জন 8টি প্রতিষ্ঠানে গিয়েছো, আরো অনেক প্রতিষ্ঠানে গিয়েছো, কিন্তু 6 জন কমনলি একসাথেই 8টি প্রতিষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে, যাতে তোমরা 8 জন গেছো। কেউ হয়তো 15টি ইন্টারভিউ দিয়েছো, কেউ হয়তো 25টি দিয়েছো, কেউ হয়তো 27টি দিয়েছো, তাও কিছু হয়নি। কিন্তু লক্ষ্য করে দেখবে তোমরা যে 8 জন প্রতিষ্ঠানে ইন্টারভিউ দিতে গিয়েছো, এই 8 জনের ভিতরে তোমরা ইন্টারভিউতে যেয়ে যখন রিসিপশন বা এই জায়গাগুলোতে বসে আছো, তোমাদের ভিতরে 8 জন 8 রকম কাজ করেছে। কেউ দোয়া দরুদ পড়েছে, কেউ শুধুমাত্র তাকিয়ে রিসিপশনটি দেখেছে, তারা কিভাবে টেলিফোন অপারেটর কথা বলছে, কারা আসা যাওয়া করছে সেটি দেখছে। আবার কেউ বসে থেকেও, সোফায় বসেও উকি দিয়ে দেখছে অফিসের ভিতরে কি ধরনের কার্যকলাপ হচ্ছে, কে কেমন কাজ করছে। আবার কেউ দৃষ্টি দিয়ে আছে কে কার সাথে কি ভঙ্গিমায় কথা বলছে। এভাবে তুমি লক্ষ্য করে দেখবে যে তুমি সে জায়গায় চাকরি হোক বা না হোক, প্রতিষ্ঠান সম্পর্কে কালচার, প্রতিষ্ঠানে কিভাবে কি ধরনের কাজ হয়, কে ফটোকপি করে, কে কি করছে, রিসিপশনে তারা কি ধরনের কাজ করছে, এই যে বিষয়গুলো তুমি তাকিয়ে, শুধু তাকিয়ে থাকবে না, এটা লক্ষ্য করবে। এ থেকে তোমার মনের ভিতরে একটি আস্তে আস্তে একটা অফিস কালচার, একটা প্রতিষ্ঠানের কালচার, প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে একটা আইডিয়া জেনারেট হবে। একটু যদি আরো ডিটেলে বলি, এই আইডিয়া থেকে তুমি তোমার মাথার ভিতরে তুমি অনেক কিছু জেনারেট করতে পারবে। পাশাপাশি যখন টিভি কোনো প্রোগ্রাম দেখো বা কোনো কিছু দেখো, সেই জায়গাগুলোতে তুমি থেকে যখন সেই জায়গাগুলোও দেখবে, তার সাথে এটাও মিলিয়ে নিতে পারবে, তাতে তোমার ইমাজিনেশনটা ভিজুয়ালাইজেশনে কনভার্ট হবে। আর ভিজুয়ালাইজেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভিজুয়ালাইজ যখন তুমি কোনো কিছু করতে পারবে, তখন তুমি সেই জিনিসটি অ্যাচিভ করতে পারবে। চাকরি জীবনের জন্য যখন এই ভিজুয়ালাইজটা হবে, তখন চাকরি পেলে পরে প্রথম অবস্থায় অন্যদের থেকে তুমি ঠিকই এগিয়ে থাকবে। আমার এই কথাগুলো তুমি আজকে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউর জন্য যাচ্ছ তার জন্য না, এখন থেকেই তোমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে সামনের দিনগুলোতে কি করব। কারণ ইন্টারভিউ বোর্ডে তো তোমার সাথে তোমার বাবা, তোমার ভাই বা কেউ যাবে না, যাবে তুমি, যাবে তোমার আত্মবিশ্বাস যাবে। সেই আত্মবিশ্বাসটা গ্রো হবে কোথা থেকে? তুমি এই যে 5টি 10টি 15টি 27টি ইন্টারভিউ দিয়েছ, এই 27টি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ভিতরের এই 8 জন যারা বিভিন্ন ইন্টারভিউ দিয়েছ, এই 8 জনই একই ইন্টারভিউয়ে ভিন্ন ভিন্ন ভাবে প্রেজেন্টেশন করে কনফিডেন্সটা দিতে পারবে ইন্টারভিউয়ারদের, যাতে তারা জয়ী হয়ে ফিরে আসতে পারে। কারণ তারা শুধুমাত্র ওই জায়গাটায় বসে থাকেনি, তারা ওই জায়গাটা অবজার্ভ করেছে, ওই জায়গা থেকে তাদের কনফিডেন্স বিল্ড আপ করেছে। তার সাথে অন্যান্য আনুষঙ্গিক ব্যাপার তো আছেই। আর তোমার হাতে তো মোবাইল যদি থাকে, আর তুমি তোমার একই লাইনের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন নিউজ লেটার, বিভিন্ন শিক্ষণীয় জায়গার সাথে সাবস্ক্রাইব করে তুমি শুয়ে থেকে গল্পের বই পড়ার বদলে তুমি যদি ওই জাতীয় জিনিসগুলো পড়ো, এটিও তোমার প্রথমে জ্ঞান বাড়াবে, তারপরে এই জ্ঞানটাই তোমার আস্তে আস্তে তোমার স্কিলে পরিণত হবে। সুতরাং এই কথাগুলো বলার উদ্দেশ্য তোমাকে এখন থেকেই গ্রো করা। কারণ ছোট বাচ্চারা হাঁটতে
শুরু করে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়। একটি চাকরিতে ইন্টারভিউতে ফেল করলে, 2টি করলে, 3টি করলে, বাচ্চারা যেমন পড়ে যে ব্যথা পাবে সেই ভয়ে তারা হাঁটা বন্ধ করে না, হাঁটতে শেখে। ঠিক তেমনি 2টি ইন্টারভিউতে ফেল করলে বলে তুমি মন খারাপ করে থাকবে না। তোমার নিজেকে নিজে জ্ঞানী করতে হবে, জ্ঞান সমৃদ্ধ করতে হবে। সেই জ্ঞানটাই পরবর্তীতে স্কিলে পরিণত হবে, কারণ যা পড়ে এসেছো বাস্তবতায় এসে তুমি অনেক অমিল খুঁজে পাবে, কিন্তু রূপটা তুমি যা পড়ে এসেছো তার সাথেই মিল থাকবে। সাথে থাকো, মনে মনে প্রিপারেশন নাও, মনটা শক্ত হবে। ধন্যবাদ।